রূপ দিছইন, কমিটির রূপ দিয়াও একজন সম্পাদক একজন সভাপতি করিয়া দেওয়া হয়েছে, দিয়া আপনার সামনে আকাইদে আহলে সুন্নতরে উপস্থাপন করা হয়েছে। আমি এক নগণ্য মানুষ, আমার একটা আরজ রইব। এখন যুবা আলী মহল আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল, আমরার মধ্যে যুবা আলী মহল অনেক অনেক আপনারা সব রেসিনইন, অনেক রেসিনইন না আলহামদুলিল্লাহ। উলামা আহলে সুন্নত এখন যুবা আলী মহল অনেক। আমার একটা অনুরোধ উলামায় আহলে সুন্নতর কাছে, আমি আপনার আর অনেকর ছোটো ভাই, অনেকর লগর বন্ধু, অনেকর আবার বয়সে বড়। আমার একটা অনুরোধটা হইল, আমরা সাধারণ মানুষ হলে এখনো পর্যন্ত আমরা জানি না যে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা কি কি। আকাইদে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা সম্বন্ধে আমরা এখনো অবগত নাই। আমি উলামায়ে আহলে সুন্নতের কাছে একটা আরজ রাখমু যে আহলে সুন্নত ওয়াল জামাতের আকীদা যেগুলা আছে ওগুনটা সুন্দর করিয়া বই আকারে বাজারও ছাড়ার লাগিয়া, যাতে করিয়া মানুষে বুঝতে পারই যে আহলে সুন্নত ওয়াল জামাত যে জমাতর আকীদাগুলা কি কি, আকীদাগুলা কি কি। আর আপনার কাছেও এখন অনুরোধ, আপনারা ইতা বই খুব লোয়ার খেয়ালি নাই, আপনারা ইতা বই খুব লোয়ার খেয়ালি নাই। দুঃখ লাগে, এত মানুষ আহলে সুন্নত ওয়াল জামাতর তাহার পরেও আমরা আহলে সুন্নত ওয়াল জামাতর পক্ষ থাকি যেটা ম্যাগাজিন অকল বাজারও ছাড়া হয়েছিল, আমরা সবে ইকনাই কিনছুন না, যার কারণে বাধ্য হইয়া ইকনাইন তরে বন্ধ করা লাগছে। মাত বুঝা গেছেন, আল্লাহকে বাঁচতে অকনাইন তোর বাইদি তোরা খেয়াল করবা। তো হযরত অনেকে প্রশ্ন করেন যে আহলে সুন্নত ওয়াল জামাত মানুষ বেশ নাই কম, আহলে সুন্নত ওয়াল জামাত মানুষ বেশ নাই কম, কম আহলে সুন্নত ওয়াল জামাত ওইবাও খেনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন, আমার উম্মতর মাঝে দল হইব কতটা, তোরা মাতিবা কতটা, ৭৩। একটা কি এক দল হইল নাজি, দলর নাম হইল আহলে সুন্নত ওয়াল জামাত। এতে বুঝা গেল ৭২ বেশ না কম, ৭২ বেশ না কম, বেশ এক। তো ৭২ এক ভাই, এক ভাই, আমরা ৭২ দেখিয়া হইতো না, আমরা এক যে ভাই ও ভাই, আমরা এক যে ভাই ও ভাই। আর একটা জিনিস আপনার পিছর মানে দেখতেন পুরা অ্যাঙ্গল করিয়া মুখ তেল জোটায় খাইলিছে, পুরা অ্যাঙ্গল করতে। আমি তো লোকাল মানুষ হবে, দেখাও লাগে। অপারেটর সাহেব, অপারেটর দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আশিক উম্মত হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া আমরার বেশ রইতো, মায়া আমরার বেশ রইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে মায়া যদি আমার বেশ থাকে, তাহলে আমার কাছ থেকে বদামলি যেখানাইন আছে ওখানাইন হরব, আমার কাছে বদ আখলাকি যেখানাইন আছে ওখানাইন হরি যাইব, আমার কাছে বদ আচরণ যেটা আছে, বদ অভ্যাস যেগুলো আছে আমার কাছ থেকে হরি যাইব। কিন্তু এর আগে আমি মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ইশক মহব্বত রে আমার দিলর মধ্যে আমি জায়গা দেওয়া লাগবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর এক সাহাবী এই নইয়া তাক লাগি মদিনার আনসারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মদিনাতুল মুনাওয়ারার গলির মধ্যে হাঁটিত্রা
যাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ যাইতে সময় দেখেন একটা ঘর, নতুন একটা ঘর বনতে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলা এই ঘর কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জানানি হইল ইয়া রাসূলুল্লাহ এই ঘর ইয়া তাকলগি একজন সাহাবীর, আনসারী অমুক নামে একজন সাহাবীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর না খুশি ইজহার করলা। রাসূলুল্লাহর চেহারা দেখতে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে তোর যে ডিজাইনে ঘরটা বানানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর পছন্দ হইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চেহারার মধ্যে নারাজগির আসারাত হল দেখা গেল। আনসারী সাহাবী যাইন ঘর যাইন বানাইত্রা, এনে আর আরেকজন সাহাবী একজনে ভাইয়া কইলা রাসূলুল্লাহ দেখে আইসলা তোমার ঘর দেখছন, দেখিয়া রাসূলুল্লাহর চেহারা ভাই আমরা চাইলাম, দেখা গেল রাসূলুল্লাহ তোমার ঘর যেটা বানারায় ই ঘর বানানি যেটা যেতর যে বানারায় যে ডিজাইনে তুমি বানারায় এই ডিজাইন দেখিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ হইছে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি নাই। রাসূলুল্লাহর চেহারা দেখলাম খুশির আসার রাসূলুল্লাহর চেহারার মধ্যে নাই। সাহাবী যাই না সইন হুনইন, হুনার বাদে লইছইন কুদাল লইয়া যে ঘর যেখান বানানি আরম্ভ করছলা তা ঘর ভাঙ্গিয়া ঢের করে দিছইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন পরে আবার ওদিকে যাইতে সময় রাসূলুল্লাহ জিজ্ঞাসা করইনি কেন? আমি যাইতে সময় দেখলাম একটা ঘর, এই ঘর এখান কিতা হইছে? আনসারী সাহাবী এই ননো আসলা কইলা ইয়া রাসূলুল্লাহ আমার ঘর আসলো আমি ভাঙ্গি লাইছি। আল্লাহর হাবিবে ফরমাইন ঘর ভাঙ্গিলা এখানে? ইয়া রাসূলুল্লাহ আমি হুঁচি আমার ঘর যে ডিজাইনে আমি বানাইতে আসলাম এই ডিজাইনটা আপনার পছন্দ হইছে না। আমি যে ডিজাইনে ঘরটা বানাইতে আসলাম আমার ঘরের ডিজাইন আমি যে তর্জে ঘরটা বানাইতে আসলাম এই তর্জটা আপনার পছন্দ হইছে না। আমি দেখছি না ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু হুঁচি আপনার পছন্দ হইছে না, আমি ঘর ভাঙ্গিয়া ফালাই দিছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাশি উম্মত হল আমরাও একবার নিজের আয়নার মধ্যে খাড়া করিয়া নিজের বাইরে আয়নার মধ্যে চাওয়া উচিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর তর্জ যেটা আমার শরীরের মধ্যে আছে নি না না। আমিও একবার আমারে খাড়া করা উচিত, খাড়া করিয়া আমিও দেখা উচিত আমার চলন যেটা আছে আমার সুরত যেটা আছে আমার সুরতটা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর পছন্দনীয় না অপছন্দনীয় সুরত আমি বানাইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আশিক উম্মত হল শেষ যে সময় যেটা আইছে কিয়ামতের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন শেষ যে সময় যেটা রইব ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি ওয়া লাইসা ফীহিম মুমিনুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমার উম্মত হলর মধ্যে এমন একটা সময় আইব মানুষ জমা হইব ইয়াজতামিউনা ফিল মাসাজিদি, মানুষ হল জমা হইবা মসজিদের মধ্যে, মানুষ হল জমা হইবা আমার লগে মাতিবা, মানুষ সকল জমা হইবা মসজিদের মধ্যে। এখন মসজিদের মধ্যে আপনারা যারা গিয়া জমা হইন খেয়েও গেছলাইনি মসজিদের মধ্যে আরেকজন লইয়া যে আমি জমিন কয় কাটা বেচিতাম আপনি কিনতায় চলো দুজনে কথা যেটা আছে আমরার মাত কথা যেটা আছে জমিন খরিদ বিক্রির কিনা বেচার মাত কথা যেটা আছে ওটা ফাইনাল করমু, চলো মসজিদ বইয়া গেছলাম জমিন লোয়া বেচা হইতো মাত কথা মসজিদে বইয়া মাথা কইছিল মসজিদে বইয়া নাই কোন জায়গা বাড়ি খেওরর চার দোকানও আর নাইলে খেওরর বাড়িত ওলা তো ফাইনাল দুইজনে মাত কথা হয়েছে কোন জায়গা চার দোকানও বা কোনো জায়গাত মসজিদও কিন্তু নাই। রাসূলুল্লাহ ফরমায়েন ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, আমার উম্মতের উপরে একটা সময় আইব তারা জমা হইব মসজিদের মধ্যে। আবার জানা রাখো মসজিদের মধ্যে বেনমাজি মানুষ হামায় না যাইবান, মসজিদটা টানিয়া নেওয়া যাইবন আজান হয়ে গেছে চলো না মসজিদে যাই গিয়া কইব তার খাপড় বালা নাই, কিতা কইব খাপড় বালা নাই মসজিদে নেওয়া তারে যাইতো নাই। মসজিদ কারা যাইব, মসজিদে যারা যাইব তারা হইব মুসল্লি নমাজি, মসজিদে যারা যাইব তারা হইব
নমাজি বেনমাজিরে ঢানিয়া মসজিদে দি নেমা যাইতো নাই। আল্লাহর হাবিবে ফরমায় ইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মধ্যে এমন একটা উপরে একটা সময় আইব ইয়াজতামিউনা ফিল মাসাজিদি, তারা জমা হইবা মসজিদের মধ্যে, বা লাইসা ফিহিম মুমিনুন, এর মধ্যে কিন্তু একজন মুমিন রইতো নাই। জমা হইব কোন জায়গাত? মসজিদও জমা হইব, মসজিদের মধ্যে জমা হইব, কিন্তু এর মধ্যে একজন মুমিন রইত নাই। খেনে বলে এই সময় নমাজ যেটা আছে, নমাজও রইব, রোজাও রইব, হজও রইব, যাকাতও রইব। দিলের মধ্যে তাকে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উলফত ইশক মুহাব্বত মিটি যাইব। রাসূলুল্লাহ মায়া দিল রইত নাই। মাত বুঝা যার তো? রাসূলুল্লাহর মায়া দিল, রাসূলুল্লাহর মায়া দিল রইত নাই। আর রাসূলুল্লাহর মায়া যদি দিল তাকে না, তেইন কামিল মুমিন বনতে পারবান? রাসূলুল্লাহর মায়া যদি তান দিলর মধ্যে থাকে না, এন কামিল মুমিন বনতা পারতা নাই। আবার এন মায়া আছে রাসূলুল্লাহর লগে, মায়া আছে তান রাসূলুল্লাহর লগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে যদি মায়া থাকে, তাহলে এর মধ্যে এর একটা প্রমাণ হওয়া যাইব। প্রমাণ কোনটা হইব? আজ পর্যন্ত হঞ্চনি খাইলো আমি ত্রিপুরাতে কথা হইছি যে আমার কিছু বড় ভাই আইনিখানোর মধ্যে আইয়া উপস্থিত, জানতানোর সামনে আমি কথাগুলা হইতেও কিছু শরম করে। অনেক মানুষে বিয়ার বাদে সিগারেট খাওয়া ছাড়ি দেন, বিয়ার বাদে সিগারেট খাওয়া ছাড়ি দেন, বিড়ি খাওয়া ছাড়ি দেন, সাদ্দা খাওয়া ছাড়ি দেন। খেনে তোরা কন্যা বিবিয়ে না করছেন, বিবির পছন্দ নাই, তো বিবির লগে মায়া আছে, বিবির কথা রাখতে গিয়া সিগারেট ছাড়ি দিছই। বিবির লগে মায়া আছে, বিবির কথা রাখতে গিয়া বিড়ি ছাড়ি দিছইন, সাদ্দা ছাড়ি দিছইন। যে যারে বালা ভাই তার কথা মানে নি না? মানে না। যে যারে বালা ভাই তার কথা মানে। যদি আমার দিলের মধ্যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকে, তাহলে আমার মধ্যেও মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং নিষেধটা মানা আমারও লাগবো, আমারও লাগবো। হযরত উলামায়ে কেরাম হল বহুত কানের মধ্যে মজুদ। আমি লাস্ট দুইটা কথা কইয়া আপনার সামনের থেকে বিদায় নিমু গিয়া। এক, আপনারা সব এই জায়গার মধ্যে জমা হইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দল আহলে সুন্নত ওয়াল জামাতর ডাকে। কাছাড় জেলা আহলে সুন্নত ওয়াল জামাতর ডাকো সাড়া দিয়ে আপনারা সব এখানে জমা হইছেন লানান। আল্লাহ আজ জেলা রাসূলুল্লাহর আশিক ওগুলোর ডাকে আমরা জমা হইছি। খাই ময়দানে মাহশর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লেবায় হামদর তলে আল্লাহ আমরার জায়গাখানা ইনতা করিয়া দিতা। আল্লাহুম্মা আমিন। আর লাস্ট আমার একটা কথা, খাম যদি কেউ হরইনতে খামর মধ্যে ভুল, যদি খাম খেও হরইনতে খামর মধ্যে ভুল থাকব, জান খাম নাই তাহান ভুল হইবন। খাম করছেন না ভুল হইবন। খাম নাই ভুল নাই, খাম আছে ভুল আছে, মানুষ তো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর লগে আমরার মায়া আছে, কথাটা ঠিক। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কামা হক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হুকুম মাহকামরে আমরা মানতে পারছি না, আমরা মানতে পারছি না। তবে নিরাশ হইও না, নিরাশ হইও না। যদিও আমরা গুনাহগার, যদিও আমরা গুনাহগার, কিন্তু আমরা বিশ্বাস করি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আমরারে শাফাত করবা। রাসূলুল্লাহর শাফাত আমরার লাগবুন, রাসূলুল্লাহর শাফাত আমরার
লাগবো আমরা রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত খুঁজি। আজানোর দোয়ার সময় আমরা খুঁজি না নিবারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আমরা রে কিয়ামতের দিন নসিব করিও। রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত ছাড়া আপনি আমি তো বহুত বহুত দূর আম্বিয়া কেরামহল পর্যন্ত ছুটিতা নাই, আম্বিয়া কেরামহলও ছুটিতা নাই। মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত লাগবো। এর লাগিয়া বেশি করিয়া যদিও আমরা গুনাগার গুনার থাকি আমরা খালি নাই, গুনাহ আমরা করছি, বেশি করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আল্লাহর কাছে খুঁজিও। বেশি করিয়া রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আল্লাহর জাতর কাছে খুঁজিও। খেনে বলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত যদি আমরা ফাইলাইতে আমরা কিতা হইমু ছুটি যাইম। আর যদি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত আমরার নসিব হয় না, তে আমরা বদনসিব হল, দুনিয়া তো খার হইমু, আখেরাতও খার হইমু। আল্লাহর যাতে আমরা রে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার শাফাত নসিব হর্তা। আর আমার বিশেষভাবে অনুরোধ, আজ যেন জমা হইছেন দোয়া হইব, দোয়া যে সময় হইব এটা বহুত ওলামায়ে কেরাম হল আহলে সুন্নত ওয়াল জামাতর লাগি বহুত কষ্ট করছেন। বহুত আনা আলিম আম মানুষও, বহুত আম মানুষও আহলে সুন্নত ওয়াল জামাতর আলিম অকলরে যেখানো কোনোখানো নিয়া রাখা কঠিন হইতো, ওই সময় লগে হইয়া আঠিতা ইতা বহুত আম মানুষ এখন জমিনও নাই। আমার অনুরোধ থাকবো এনতানোর মাগফিরতর লাগি দোয়া করবা। আর যারা উলামায়ে আহলে সুন্নাত আকাবিরিন ওগুলোর মধ্যে অনেক বয়স্ক হয়ে গেছেন, আল্লাহ তামামর হায়াতরে বাড়াইয়া দিতা। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।